যে আমাদের বাটারফ্লাই পশ্চারে যেতে হবে। দুটো পায়ের পাতাকে জয়েন করব, দুটো পায়ের পাতাকে জয়েন করে পায়ের পাতাকে নমস্কার, যেমন হাতে আমরা নমস্কার করি, একদম এই জিনিস পায়ের পাতায় করতে হবে। করে নিয়ে পায়ের পাতার যে আঙ্গুলগুলো এইগুলোকে এইরকম ভাবে আস্তে করে এইরকম গ্রিপিং হবে, এইরকম গ্রিপিং হবে। এই গ্রিপিং এর গ্যাপটার মধ্যে এই পায়ের পাতার আঙ্গুলগুলো ইন হবে, আর এই যে গ্যাপটা, বড় গ্যাপটা, এই বড় গ্যাপটার মধ্যে বড় আঙ্গুলটা বেরিয়ে যাবে। এইটা গ্রিপিং হলো। এই গ্রিপিংটাকে আমি নিজের দিকে টানবো, নিজের দিকে একদম পুরো পায়ের পাতাকে নিজের শরীরের দিকে টানবো। এবার যতটা টান দিয়ে ম্যাক্সিমাম, তখন গোড়ালিটা আমার পুরো লোয়ার অর্গানের কাছে এসে টাচ হয়ে যাবে। এইবার যখন এটা টাচ হয়ে যাবে তখন আমার আবার কাজ হচ্ছে পিঠটাকে সোজা করা, আবার কাজ হচ্ছে এই শোল্ডার, যেটা আমার কাঁধ দুটো, এটাকে ওপেন আপ করা, মাথাটাকে একটু হালকা হাই করা। এই জায়গায় যাওয়ার পর আমার বডিটা স্টিফ হবে, কারণ আমি এটাকে টেনে আছি। এবার আমাকে খেয়াল রাখতে হবে যে আমার ডেলটয়েড, আমার বাইসেপ, এগুলো যেন আমার স্টিফ না থাকে। তাহলে আমাকে কিছু করার আগে আমাকে সবার প্রথমে এটাকে লুজ করতে হবে, রিল্যাক্স করতে হবে। আমাকে একটু চেক করে নিতে হবে যে আমার আপার বডিটা স্টিফ হয়ে গেল না তো। না, স্টিফ হয়ে গিয়ে থাকলে আমি 10 সেকেন্ড সময় নিচ্ছি এটাকে লুজ করার, এটাকে একটু নাড়াচাড়া করছি, এটাকে একটু মুভমেন্ট করছি, একটু রিল্যাক্স করছি। এবার আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমার বডি এবার পুরোপুরি রিল্যাক্স হয়ে গেছে। এবার যখন রিল্যাক্স হয়ে গেছে তখন আমাকে চেষ্টা করতে হবে হাঁটু দুটোকে উপরের দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়া। আমি যতটা পারি আমি নিয়ে গেলাম, আমি দেখছি যে আমি এর উপরে আর পারছি না, তাহলে এটা আমার ম্যাক্সিমাম। এইবার আমি আস্তে আস্তে এটাকে নিয়ে যাচ্ছি নিচের দিকে যখন নিয়ে যাচ্ছি তখন আমাকে না এইরকম ভাবে চেস্টটাকে একটু ওপেন আপ করতে হবে। কেন? যখন আমি স্পাইনটাকে একটু এইরকম ভাবে ব্যাক বেন্ডিং এর মতন করব, তখন অটোমেটিক্যালি আমার ইনার থাইসটা ওপেন হবে, পেলভিক রিজন। কারণ এটা ভীষণভাবে, পেলভিক রিজন যদি ভালোভাবে ওপেন হয় তাহলে বয়সকালে মোটামুটি 50-এর পরে প্রোস্টেটের প্রবলেম খুব বেড়ে যায় হিউম্যান বডি। সেই জায়গাটার থেকে আমরা বাঁচতে পারবো। তাহলে এটা যখন আমরা করছি তখন আমাদের এই খেয়ালটা রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? যে এইটাকে এইরকম করার সময় আমার চেস্ট অত ওপেন আপ হবে না, কিন্তু যেমন পাটা আমার নিচের দিকে নামবে দেখো, তেমন দেখো এই একটা ফুল যেমন ফুটে ওঠে এইরকম ভাবে ওপেন আপ হবে। হ্যাঁ, এটা একটা টেকনিক। এটা আমি স্লো মোশনে দেখালাম। এটা তোমরা 3 বার করলে স্লো মোশনে, যাতে করে তোমার পুরো সিস্টেমটা বুঝে যাক যে তুমি কি করতে যাচ্ছ। তুমি যদি লোয়ার অর্গান রিলেটেড কোনো ট্রাবল থেকে বেরোতে চাও, ফিমেলদের জন্য টোটাল গাইনি প্রবলেম, মেলসদের জন্য টোটাল লোয়ার অর্গান রিলেটেড হেলথটাকে ভালো রাখার যে টেকনিক, সেই টেকনিকটাকে যদি যোগ শাস্ত্রে কেউ প্রোভাইড করতে পারে তাহলে এটা বাটারফ্লাই ছাড়া, প্রজাপতি আসন ছাড়া এটা কেউ দিতে পারবে না। প্রজাপতি আসন একমাত্র যোগ শাস্ত্রে আসন, যেটা আমরা এখন করছি। তাহলে এই আসনটা করার পদ্ধতি আমি এক এক করে খুঁটিনাটি ভালো করে বলে দিয়েছি, আর আমি রিপিট করছি না। তোমরা যখন করবে তখন চেষ্টা করবে যে নিজের ক্ষমতা মতন যতক্ষণ এনজয় করবে। এই কথাটা এই জন্য ভালো করে আবার রিপিট করছি যে আমার পুরো সেশনে যে কোনো আসন, যে কোনো কিছু কতবার করব বা কতক্ষণ করব, এই প্রশ্নটা অনেকের মাথায় ঘোরে। অনেকে চায় যে আমি এটা গুরুজিকে জিজ্ঞেস করব। তাদের জিজ্ঞেস করার আগেই এই উত্তরটা দিয়ে দিচ্ছি যে তুমি বাড়িতে যে কোনো কিছু প্র্যাকটিস করার সময় যদি তুমি ওটাকে এনজয় না করো তাহলে তুমি ওটাকে ইমিডিয়েট বন্ধ করে দাও। আর যদি তুমি ওটাকে এনজয় করছো তাহলে তুমি ওটাকে যতক্ষণ এনজয় করছো ততক্ষণ করবে। যোগা করার সময় কখনো ঘড়ি দেখে যোগা করবে। তোমার যদি মনে হয় যে আমার টাইম শর্টেজ, আমি ঘড়ি না দেখে করলে আমার কিভাবে জীবন চলবে, তাহলে তারও একটা টেকনিক শেখাচ্ছি। সেটা কি টেকনিক? তুমি অন্য একটা ঘরে তোমার অ্যালার্ম সেট করে রেখে দাও। তোমাকে বারবার ঘড়ি দেখে ডিস্টার্ব করতে হবে।
তোমার সেটিং অ্যালার্ম যখন অন্য ঘরে কেন বললাম, নিজের ঘরে কেন বলিনি, যেখানে তুমি যোগ করবে সেখানে যেন সব ইলেকট্রনিক গ্যাজেট ফ্রি এরিয়া। তোমার অন্য ঘরে অ্যালার্ম সেট থাকবে, তুমি রিল্যাক্স করে করে যাও, যখন তোমার অ্যালার্ম বাজবে তুমি উঠে যেও, ওখানেই ফিনিশ করে দিও। তোমার কিভাবে ফিনিশ করতে হবে জানতে হবে, তুমি যেখানে আছো ফিনিশ করে দিও, পরের দিন ওখান থেকে ধরতে পারো, অসুবিধা নেই। খালি ওঠার সময় একটুখানি কনসেন্ট্রেট করে 10 সেকেন্ড বসে তারপরে উঠো। তাহলে আমরা বাটারফ্লাইটা আজকে বসা আসনের সেগমেন্টে 2 নম্বর বললাম।